সুকুমারন ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে খুব ভালো আছো। আজকের যে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, আজকের রেস্টুরেন্টটা ছিল আলিপুরদুয়ারে। আমি বাবা মা গিয়েছিলাম আজকে রাজকমল রেস্টুরেন্টে। তো আমার আশেপাশে যদি কোনো ভিউয়ার্স বা ফলোয়ার থেকে থাকো তাহলে তারা আলিপুরদুয়ার রাজকমল অনেকেই চিনবে আর অনেকেই চিনবে না। তো যাই হোক, ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটাকে তোমরাও দেখলে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি বাবা মা সেদিন আলিপুরদুয়ারে গিয়েছিলাম কিছু একটা কাজে। তো আমাদের সেদিন ছিল ভেজ। এবার খাবো কোথায়, তার জন্য কিন্তু আমরা রাজকমলে চলে গেছিলাম। এবার রাজকমলের নিচে হচ্ছে মিষ্টি আছে আর উপরে রেস্টুরেন্টটা, সেখানে তোমরা সমস্ত কিছু খাবার পাবে, অর্থাৎ ভাত থেকে শুরু করে নান, তারপরে পরোটা, তারপরে ধোসা, ইডলি, এভরিথিং কিন্তু ওখানে অ্যাভেলেবেল। তো আমাদের যেহেতু পিওর ভেজ ছিল সেই জন্য কিন্তু আমরা প্রেফার করেছিলাম সেখানেই খাওয়াটা। অ্যাকচুয়ালি এখানে আমার ফার্স্ট টাইম আসা, তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, সেখানে ঢুকে আমি অর্ডার করেছিলাম, দেখো এই ধোসা। প্রথমে মা বলছিল খাবে না, তারপরে মাও একটু টেস্ট করে নিল। আর আমি কিন্তু ধোসা ইডলি খেতে ভীষণ ভালোবাসি। আমার মতো তোমরা কারা ধোসা ইডলি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো, আমি যেমন অর্ডার করেছিলাম ধোসা থালি, সেরকম আমার বাবা মা অর্ডার করেছিল কিন্তু রাইসের আইটেম। তো দুটো থালি অর্ডার করা হয়েছিল, একটা মিনি থালি, একটা বড় থালি। তো বড় থালিতে আইটেমগুলো একটু বেশি ছিল, মানে খাবারগুলো একটু বেশি ছিল, আর ছোটো থালিতে খাবারগুলো একটু কম ছিল। তো যেহেতু দুপুর টাইম হয়ে গেছিলো, লাঞ্চ টাইম হয়েছিল, তো সেই খাবারটাই কিন্তু আমরা তিনজনে খেয়েছিলাম। দেখেছো তো আমি কতটুকু ভাত খেয়েছিলাম। খাবারগুলো কিন্তু খেতে ভালোই ছিল। শেষ পাতে মিষ্টি খেয়ে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। চলো, টাটা।